শালা শ্বশুরের গুদামে এত সুন্দর প্রোডাক্ট থাকতে থাকতে আমি একটা যাচ্ছে তাই জিনিস নিয়ে চলে এসেছি। বল, এটা তো জামাই বাবু। ও শোনা, আমি কেন কিছু দেখতে পাচ্ছি না। তুমি কিছু দেখতে পাচ্ছ না? তোমার দৃষ্টিশক্তি চলে গেছে। আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই তো তোমাকে ধরেছি। তুমি কিছু দেখতেই পাচ্ছ না এবং তুই কিছু মনে করিস না। আসলে তো জামাই বাবু চোখে দেখতে পাচ্ছে না। ও তুমি যখন এই পৃথিবীর আলো দেখতে পাচ্ছ না, আজ থেকে আমি ওই পৃথিবীর আলো দেখবো না। সারা জীবন চোখ বেঁধে রেখে তোমার কষ্ট অনুভব করব। জামাই বাবু, দিদি মনে হয় আমি অপয়া। আজ থেকে তোর সব কাজ আমিই করে দেব। আরে শালি, তোমার দিদির কাজ সব ঘরের ভেতরে। কই গো, কই গেলে? আর 6 মাস হয়ে গেল তোমাকে আমি হাতে নাগালেই পাচ্ছি না। এই বোন, একটু দেখ না রে, তুই অন্য জামাইবাবুটা কোন দিকে গেল? এই বোন, তুই পেট এত ফোলা কেন রে? আমি কি জানি, জামাইবাবু তো বেলুনে হাওয়া দিয়েছে। আমি তো চোখে দেখি না কোনটা তোমার বোন, আমি কি করে বুঝবো সোনা? শাকের আটি কত করে? 10 টাকা। কত? 10 টাকা। 10 টাকা গো। ওই 10। আচ্ছা, শাকের আটি 1 টাকা। 10 টাকা বলবি? বাপরে, 1 টাকা ছাড়া। 1.5 টাকা। 10 টাকা আটি। কি শুনতে পাচ্ছি না মাসি? 10 টাকা আটি। 10 টাকা আটি। এই 10, এই 10। এটা পুরোটা 5 টাকা। ওখানে যাও, ওখানে যাও। আরে, কত জোরে? আমি 10 টাকা, 10 টাকা। 150 পিস। 150 পিস এটা? তাহলে আমার এখানে কটা 150 পিস হবে? ওখানে যাও বলে, ওখানে যাও। মাথা কি পাগল আছে নাকি? 1 টাকা করে তো। কে বলেছে 1 টাকা? কানে শুনতে পাই না মাসি। না শুনতে হবে না। বিক্রি নেই, বিক্রি নেই, ঘর যাও। আমার শাক বিক্রি নেই। কেন? করবো নি বিক্রি। 1 টাকা করে দাও না। দুটো 2 টাকা। দুটো 2 টাকা। দুটো 2 টাকা। 20 रुपया। 2 পয়সা দুটো। ওটা দিয়ে দাও না আমাকে, 2 পয়সা দেবো। এই টিকিট, আজকে খেলা 10 কোটি টিকিট। কি ব্যাপার শান, তোমাকে এতবার ফোন করতে ফোন রিসিভ করছো না? তোমার মাথা ফাটলো কি করে? তোমার বাবা। বাবা, তুমি শানকে মেরেছো কেন? কারণ এর মতো একটা ভিখারির তোকে ভালোবাসার যোগ্যতা নেই। চলে আয়। আমি শানকে ভালোবাসি। আপনি যে টাকার অহংকারে আমার নিষ্পাপ ভালোবাসাকে কেড়ে নিলে, সেই টাকা, গাড়ি, বাড়ি সব আপনার আমি কেড়ে নেব। তুই যদি সত্যি তাই পারিস তাহলে তোর ছেঁড়াছুটি মুখে করে আমি কুত্তার মতো ছুটবো। ঠিক আছে, চলে আয় টিনা। বাবা, রুকো যারা হ্যাঁ বলুন। আমরা ইনকাম ট্যাক্স অফিস থেকে এসেছি। আপনার সমস্ত বেআইনি কারবার আমরা ধরে ফেলেছি। আগামী 3 দিনের মধ্যে 3 কোটি টাকা নিয়ে অফিসে আসুন, নইলে আপনার এমন শাস্তি দেবো আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না। চলুন। কি ভাবছেন এতগুলো টাকা কোথায় পাবেন? আপনার এই গাড়ি, বাড়ি সব আমাকে বিক্রি করুন, আমি দেবো টাকা। কিন্তু শান, তুমি এত টাকা কোথায় পেলে? কোথায় পেলাম? দেখি টিকিটটা। 10 কোটি। আরে দাঁড়ান, কি করছেন? আমি আমার টিনার বাবা। আমি গরিব হতে পারি, অমানুষ নই। অর্থের অহংকারে আমি অমানুষ হয়ে গেছিলাম। টিনাকে আমি তোমার হাতে তুলে দিলাম। ছোট আলতা পরিয়ে দিয়েছি। আরে বোন, উপকার করলে সতীন, তুই আমার এত সুন্দর পায়ে চন্দন না লাগিয়ে আলতা লাগিয়ে দিয়েছিস। এই কি হলো, তোমরা 2 সতীনে ঝগড়া করছো কেন? স্বামী দেখো না, ছোট মেরে আমার দাঁত ভেঙে দিয়েছে। বেশ করেছে, ও তোমার থেকে বেশি সুন্দর বলে তুমি ওর উপরে হিংসা করো। এই নাও হাগলাসি, তোমার জন্য দামি দামি কোম্পানির লিপস্টিক, আইলাইনার, শ্যাডো, পাউডার এনেছি। আর এই নাও, তুমি এই বাজারগুলো নিয়ে গিয়ে ভালো করে রান্না করো, যাও। দেখলে আমার গা হাত জ্বালা করে। আমার হাগলাসি। স্বামী, ওর কিন্তু দাঁত পড়ে ফোকলা হয়ে গেছে, ওকে আর ভালোবাসবে না। ঠিক আছে সোনা। কি হলো বড় বউ, তোমার এখনো রান্না হয়নি? চলো আমি করছি, তুমি গিয়ে ছোট বউয়ের কাপড় ছায়াগুলো ধুয়ে দাও। ঠিক আছে, যাচ্ছি। তরকারিতে সব দিয়ে দিয়েছি, তুমি শুধু লবণটা দিয়ে নামিয়ে নিও। ঠিক আছে, তুমি যাও। লবণটা কোথায়? দেখি এবার চেখে দেখি। হ্যাঁ, খুব সুন্দর স্বাদ হয়েছে, এর স্বাদের তুলনা নেই। এইবার বড় বউ তরকারিতে 1 গাদা লবণ ঢেলে দিয়ে তোকে আমি স্বামীর হাতে মার ওকে খাওয়াবো। মার খাওয়াতে হবে না, তুমি নিজেই ছাড় ও খাবে। হাগলাসি, আজ রান্নাটা যা হয়েছে না, শুধু কালারটা দেখো। এই নাও, খেয়ে দেখো। না না, তুমি খাও। ও শোনো, তোমাকে আগে না খাইয়ে কোনো জিনিস মুখে দিয়েছি আমি? ভালো লাগে সবার। খাও খাও বলছি। তরকারিতে এত লবণ। কি করে? আর কি করে, বড় বউ আমাকে খেতে দেবে না বলে এই কীর্তিগুলো করে। বড় বউ তো তোমার কাপড় ধুতে গেছে, সে তো এখনো আসেনি। আর তরকারিতে তো আমি লবণ দিয়েছি, তার মানে এই নটঙ্কি গুলো তুমি করো না। আমার এগুলো একদম ভালো লাগে না হাগলাসি। ওরে সত্যি, আমার প্ল্যানটা ভেস্তে গেল। আইডিয়া, রান্নাঘরে সর্ষের তেল ফেলে রাখবো। বড় বউ ঢুকলেই পা পিছলে পড়ে ও সবগুলো দাঁত ভেঙে যাবে। আবার তোমার ঝড় তুমি খাচ্ছ। ও মা গো, আমার সব দাঁত ভেঙে আগেই গেছে বললাম গো। এটা তোমার ঝড় তুমি নিজেই খাবে। হয়েছে। ও মা, ইঁদুরটা তো বালতির জলে পড়ে গেছে, একে তুলে দিই, না হলে এ মরে যাবে। তুমি আমাকে বাঁচালে বড় মা, তাই আমি তোমাকে নতুন দাঁত দিচ্ছি, নতুন দাঁত গজাও। দেখেছো, আমি দাঁত সব হলে ফিরে মাছ পেয়েছি। চলে আসবে। কখন ও কোন মা চেষ্টা গো, করবে আমার তুমি বুঝতে দাঁতগুলো পারবে। সব ভেঙে গেছে গো।
ছোট তোর সব দাঁত ভেঙে গেছে? এই দেখ, এই ইঁদুরটা আমার দাঁত ফিরিয়ে দিয়েছে। তুই কাঁদিস না, তোরও দাঁত ফিরিয়ে দেবে। না বড় মা, ও তোমার সব দাঁত ভাঙার জন্য রান্নাঘরে তেল ফেলে রেখেছিল, ওকে আমি একটাও দাঁত দেবো না। যে করে পরের মন্দ তার মন্দ করেন গোবিন্দ। একদম একদম বাস্তব। এই রাধা, এত তাড়াতাড়ি তোর কাজ হয়ে গেল? হ্যাঁ মালকিন। দেখি কাপড়ের তলায় লুকিয়ে কি নিয়ে যাচ্ছিস? রাধাকে কিছু বলছিস না, রাধাকে তুই আমার ঘর থেকে ঠাকুর চুরি করে নিয়ে যাচ্ছিস? এই ঠাকুরটা পড়েছিল তাই নিয়ে যাচ্ছি পুজো করব বলে। আমার জিনিস পড়ে থাকবে আবার দে। অহংকার এই করছিস, চোর, তোর এক্ষুনি ঝাড় পুলিশ খাবি। আসবে। হ্যালো পুলিশ। তুই আর পুলিশ ডাকি না, পুলিশ এসে তোকে মা, ধরে নিয়ে তুমি যাবে রে। ভগবান আমাকে ক্ষমা করে দাও। যার ঘরে ভোগবাতি পড়ে না, দিনরাত স্বামী মদ খেয়ে ঝগড়া করে, আমি তার বাড়ি থাকি না। চললাম রাধার বাড়ি। একদম রাধা, ঠিক আছে। রাধা, কি হয়েছে গো স্বামী? তোমাকে আর লোকের বাড়ি কাজ করতে হবে না, চাকরিটা আমি পেয়ে গেছি, চলো বাড়ি চলো। কত সুন্দর তোমার স্বামী যাস চাকরি না পেয়ে গেছে, রাধা। সুন্দর। কোথায় চোর? না না, কোনো চোর চোর নেই, আপনি যান। আবে মাতাল, পুলিশের সাথে ভাওতাবাজি, চল। যাও থামিয়ে যাও হুকুম। মা, তুমি আমাকে নিঃস্ব করে দিলে। ভগবান ভক্তির ভোগ ভক্ষণ করে, থাকে না সে বেশি অহংকার অহংকারের করলে স্বর্ণমূল। এইভাবে ঝাড় কি বে রতন রায় বাড়ির একমাত্র ছেলে, আজ আমার বদনাম গালিতে। আমার বন্ধু বিয়ের জন্য একটা মেয়ে পাচ্ছে না, লীলা ভাই। বদনাম করছিস কেন আমি কি রে? বিহার ঘটক আছি বে? এখানে সবাই টাকা দিয়ে জবানি নিয়ে যায়। না মানে তিমিরের মা একটা বৌমা খুঁজছিল, মাস তিনিকের জন্য ভাড়া দিয়ে দেবো। ভালো বউ ছেলে, ভাড়া একটা করে বউ নিয়ে করে যাবি? দাও। গড়গে বাহ, 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 क्या बात है। পাটে 500 টাকা লাগবে, ই লিবে 300 টাকা, আমি লিব 200 টাকা। ও ভাড়া যাবে, আপনাকে কেন টাকা দেবো? এই তো চুপ কর, দালাল দালালি না যদি করতেও কিছু পাবি। হাসি ওকে বউ সাজিয়ে দাও। যা গড়গি ভালো করে বউ সেজে আয়। ও ঠিকঠাক অভিনয় করতে পারবে তো? মা জানতে পারলে কিন্তু মুশকিল হয়ে যাবে। অভিনয়ের আবে মাস্টার ই বসে আগে আছে। যাত্রা দলে লড়কি ছিল বে, চল হাট। আমার একটা শর্ত আছে, কি শর্ত? মদ খেয়ে আমার কাছে আসতে পারবে না। ও নিয়ে তোমার চাপ নেই, তিমির একটা বিড়ি পর্যন্ত খায়। পছন্দ করে না। তাহলে আমি রেডি। এই তো দুজনকে আরে খুব ও সুন্দর তিমির মানিয়েছে, বাবু, যা। আখ ফড় ভালো ফড় কে সংসার কি করো দেখছিস? আরামসে। এত প্যার বেয়ার ছোড়, 3 মাস পরে মাল ফেরত দিবি, চল। মা, তোমাকে না জানিয়ে বিয়ে করে আসলে কই আমাকে জানালি না তো? আপনাকে জানালে তো এইভাবে চমকে দিতে পারতাম না। উঠে এসো বৌমা। চলো গার্গি। হ্যাঁ হ্যাঁ, তোর শাশুড়ি খুব ভালো, খুব কি হলো? ভালো করবে, যাও। কি হলো তোমার? জানি না, মনে হয় আমি এ ঘরে আগেও এসেছি। মা, পুকুর পাড়ে সেই বট গাছটা এখনো আগের আছে। জন্মে তোমাকে বিয়ে ওই হয়েছিল গাছটা তো, তোমার তোমাদের এখনো ঠাকুর মনে দাদা নেই? লাগিয়েছিল, ওটা কখনো কাটতে পারি? তুমি কি করে জানলে? তোমাকে তো ওই বট গাছের কথা আগে আমি বলিনি। তিমির, তোরা কি সারাক্ষণ এখানেই দাঁড়িয়ে হ্যাঁ গল্প হ্যাঁ, করবি? ভেতরে উঠে যাও, আয়। একটু চাপিয়ে চিপিয়ে করো, সব ঠিক হয়ে যাবে। এ কি, তিমিরের সাথে আমার ছবি? কি দেখছো বৌমা? এটা তোমার পোঠাকুর দাদা আর এটা তোমার পোঠাকুমার ছবি। মদকে বাড়ি ঢোকার নিচে গার্গি, দাবার মদ খেয়ে এই নিয়েছে, নাও তোদের তোমার এবার আজকের পালাবে। 300 টাকা। আজকে 300 টাকা মানে? মা, এটা ওর হাত খরচা। হ্যাঁ হ্যাঁ, পয়সা ঘরের হলে বৌমাকে লোকের হাত যা হয় খরচা? তাই, ওই জন্য এই নাও ওদের একটু বৌমা, হাত খরচ আলমারির দেয়। চাবি। আজ থেকে ঘরের সব টাকা পয়সা তোমার। তুমি মদ খেয়ে এসেছো? তোকে তো বেশ শাশুড়ি করেছি, মনে কারণ ছিল আমি না রে। চাই না তোমার সাথে শুতে। তুমি ওপারে শুবে আর আমি এই তো কি নিচে। সুন্দর করে দিয়ে দিয়েছে,